গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, গতকাল সন্ধ্যায় হুগলি চুঁচুড়ার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটি দোতলা বাড়িতে আগুন লাগে। আগুনের শিকায় পুড়ে যায় ঘরের জিনিসপত্র। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচল একটি পরিবার। আগুন লাগার ঘটনাটি ঘটেছিল গতকাল সন্ধ্যায় হুগলি চুঁচুড়ার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে দোতলা বাড়িতে একটি পরিবার ভাড়া থাকে। শীতের সন্ধ্যায় বাড়ির গৃহকর্ত্রী দেখেন আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন আগুন দেখে দৌড়ে আসেন। পাশের পুকুর থেকে জল নিয়ে আগুন নেভান। ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। ঘটনাস্থলে আসে দমকল, স্থানীয় কাউন্সিলর ও এলাকার মানুষ। ঘটনার প্রসঙ্গে জানা যায়, রুমটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আমরা জল টল দিয়ে মোটামুটি আগুন এখন কমপ্লিট নেই। আর ওনাদের যা কিছু ছিল, যতটাই ছিল সেটা আমরা গুছিয়ে দিতে পেরেছি। কতটা ছিল আমরা বলতে, একটা রুমে আগুন লেগেছিল, ওর মধ্যে যা ছিল সব নষ্ট হয়ে গেছে বেশি, কিন্তু শর্ট সার্কিট থেকেই লেগেছে। এখানে ওটা তো আর কোনো রান্নাঘর নয়, ওটা বেডরুম ছিল। লোকজন সবাইকে ডাকতে শুরু করে, চিৎকার করতে শুরু করি। পাশের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়েছে, ওকে টেনে নামায়। কিন্তু ততক্ষণ মানে মিনিট 5 মধ্যে যখন আমি ওপর দিকে তাকিয়েছি, অত্যন্ত লেলিয়ান শিখা পুরো একদম চারদিক থেকে ছড়িয়ে বেরিয়ে গেছে। আমার মানে ওই দেখে আমি আর কোনো ইয়েতে ছিলাম না, আমি এখান থেকে চলে গিয়ে কটা নাগাদ হয়েছে? পুরো 7টা হবে। ওই 2 থেকে 5 মিনিটের মধ্যে পুরো একদম সমস্ত কিছু শেষ। আমি তো 7:30টার সময় খবর পেলাম এখানে একটা কি নাম ও শ্রীপদর বাড়িতে ভাড়া থাকে, বাবুল বলে একটা দোতলায়, তার ঘরে আগুন লাগা দেখেছে। তা এখন মোটামুটি নিয়ন্ত্রণে সবই এসে গেছে, কিন্তু জিনিসপত্রগুলো গেছে। ঘরে কেউ ছিল? ঘরে ওর বাবা মা, বাচ্চাটা ছিল, বাচ্চাটার বাবা মা। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন হয়ে গেল হুগলির শিল্প শহর চাপদানিতে। উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে সঙ্গে নিয়ে তৃণমূল সরকারের 15 বছরের সাফল্যর উন্নয়নের পাঁচালী নিয়ে আজ শিল্প শহর চাপদানির পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র উন্নয়নের প্রচার করলেন। এছাড়াও আজ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন। কেক কেটে স্থানীয় শিব মন্দিরে পুজো দেওয়া হয়। এছাড়াও পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে এই উন্নয়নের প্রচার অভিযান শুরু হয়। ওয়ার্ডের বাসিন্দা এবং ভারতীয় সেনা জওয়ানের বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং সেনা জওয়ানকে উত্তরীয় ও পুষ্পস্তবক ও উপহার দিয়ে সম্মান জানান পৌরপ্রধান ও অন্যান্য কাউন্সিলররা। বক্তব্য রাখতে গিয়ে উপপৌরপ্রধান বিনয় কুমার বলেন, एक तरफ ममता बनर्जी का आज जन्मदिन है। हम लोग ममता बनर्जी के जन्मदिन के उपलक्ष्य में उनको जो है हैप्पी बर्थडे बोल रहे हैं। साथ ही साथ हमारा तृणमूल कांग्रेस की तरफ से एक प्रोग्राम लिया गया है कि हर इलाके में जाकर हम लोग मंदिर में पहले पूजा करेंगे और उस इलाके के कोई सम्मानित व्यक्ति है, जैसे कोई डिफेंस का आदमी है, डॉक्टर है, प्रोफेसर है, ऐसे लोगों को घर में जाकर ममता बनर्जी का एक संदेश देना है कि हमारी सरकार, ममता बनर्जी की सरकार, अभिषेक बनर्जी के नेतृत्व में हम लोग इलाका के विकास के लिए काम कर रहे हैं और सम्मानित लोगों को सम्मान देना भी हम लोग जानते हैं। इसी के उपलक्ष्य में हम लोग आज हम लोग के बहुत माननीय डिफेंस के कर्मी हैं, डिफेंस में हैं, और इनके घर आकर ममता बनर्जी के निर्देश पर, अभिषेक बनर्जी के निर्देश पर, कल्याण बनर्जी के निर्देश पर, सुरेश मिश्रा के निर्देश पर आज उनके घर में आकर हम लोग उत्तरी देकर जो उनको सम्मानित कर रहे हैं। সম্বর্ধনা পেয়ে খুশি সেনা জওয়ান। এ বিষয়ে সেনা জওয়ান জানান, सर आए, मेरे घर में बहुत खुशहाली आई।
मेरे घर का आंगन का शोभा बढ़ा और मुझे मिलके बहुत अच्छा लगा। काफ़ी दिनों से मैं जानता हूँ सर को, हमारे वार्ड के और हमारे इलाके में चंदानी के अच्छे मेंबर रहे हैं और अच्छे चेयरमैन रहे हैं, बहुत अच्छे काम किए हैं। तो इनके उत्साहित से हमारा घर का भी थोड़ा भाग्य उदय हुआ जो इनके चरण कमल हमारे घर में पधारे। बस इतना ही बोली बंद करता हूँ। অন্যদিকে সমগ্র কর্মসূচি প্রসঙ্গে চাপদানির পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র এক সাক্ষাৎকারে বলেন, এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি উন্নয়নের পাঁচালী, সেটাই আজকে আমরা 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করছি। আজকে আমরা সারাদিন আমাদের প্রোগ্রাম আছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো দিয়েছেন সেটা নিয়ে কিছুটা কথা বলবো আমরা, বা ওদের বাড়িতে কারা কারা প্রকল্প পাচ্ছে বা পাচ্ছে না সেটা আমরা জানবো আজকে। এছাড়া মন্দিরে আমরা পুজো করবো, আমাদের একজন কর্মী বাড়িতে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চটা আছে, দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে সারাদিন আমাদের প্রোগ্রাম আজকে এটা প্রতিটা ওয়ার্ডে চলবে রয়েছে। হ্যাঁ, আজ থেকে শুরু হলো। এটা ওয়ার্ড নয়, এটা আমাদের বুথ ভিত্তিক, প্রতি বুথে এটা আমাদের করতে হবে আমাদের। আজ থেকে শুরু হলো আমাদের, তারা আমাদের 23 দিন প্রোগ্রামটা চলছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শব্দ বিজ্ঞাপন শিল্পী চন্দননগরের গোপাল ব্যানার্জির স্মরণ সভা অনুষ্ঠিত হলো চন্দননগর রবীন্দ্র ভবন। প্রবীণ মানুষকে দেখে কাছে টেনে নিলেন, স্কুল ছাত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, খোঁজ নিলেন কেমন আছেন তারা। এলাকার বেহাল নিকাশির সমাধানের কর্মীদের নির্দেশ দিলেন। ঢাকঢোল বাজিয়ে ভোটের অনেক আগেই দলীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উন্নয়নের সংলাপ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়ার বিধানসভার কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলায় আজ থেকে শুরু হলো তৃণমূলের সরকারের 15 বছরের উন্নয়নের সংলাপ। কর্মীদের প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড, মানুষের দুয়ারে গিয়ে বিধায়ক খোঁজ নিলেন তারা কেমন আছেন, সরকারি সব প্রকল্প পাচ্ছেন কিনা। দুয়ারে বিধায়ককে দেখে অনেকেই খুশি হলেন, দাঁড়িয়ে কথা বললেন, এলাকার সমস্যা কথাও জানালেন। বিধায়ক যথাযথ ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিলেন। আমরা উন্নয়নের সংলাপ নিয়ে বেরিয়েছি। 15 বছরের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের পাঁচালী আমরা আগেই শুরু করে দিয়েছি। পার বুথ 3টে করে মহিলারা উন্নয়নের পাঁচালী নিয়ে প্রোগ্রাম করছেন। আমরা উন্নয়নের সংলাপ 15 বছরে বাংলার যে উন্নয়ন হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন। এরকম আমরা 8টা ব্যানার বাংলার সরকারের যা উন্নয়ন আছে সেটা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে বেরিয়েছি। আমাদের টিমে এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, আমাদের দলের সভাপতি থেকে আরম্ভ করে সবাই আছে এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহিলা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা সভানেত্রী মৌসুমী চ্যাটার্জি, আমাদের টাউনের মহিলা সভানেত্রী মিতা চ্যাটার্জি, যুব সভাপতি অর্পণ এবং জেলা পরিষদের মেম্বার টিয়া পাত্র সহ কোদালিয়া 1-এর সমস্ত মেম্বার এবং কোদালিয়া 2-এর সমস্ত মেম্বার আমরা বেরিয়েছি মানুষের দরজায় দরজায় এই 15 বছরের সরকারের ইতিহাস বলার জন্য। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ইন্ডিয়া ওয়ান টাচ মমতা দিদি কমিউনিটি হাওড়া শাখার উদ্যোগে দিদির জন্মদিন পালন হয়ে গেল। 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কেক কেটে ও কালীঘাট অঞ্চলের দুস্থ মানুষদের মধ্যে অন্ন বিতরণের মাধ্যমে দিদির জন্মদিন পালন করল ইন্ডিয়া ওয়ান টাচ মমতা দিদি কমিউনিটি হাওড়া জেলা সদর শাখার সদস্যরা। সকালবেলা কালীঘাটে মায়ের মন্দিরে দিদির নামে পুজো দিয়ে মঙ্গল কামনা করে কেক কেটে পরে কালীঘাট অঞ্চলের দুস্থ মানুষজনদের মধ্যে
ফুড প্যাকেট বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে ইন্ডিয়া ওয়ান্টার্স মমতা দি, কমিউনিটি হাওড়া জেলা সদর শাখার অনিকেত সাউ, রুদ্র সরকার, অভিষেক চৌধুরী, ইমলি মল্লিক, গৌরী পাঠক, পরিণীতা জয় প্রমুখ নেতৃত্ব ও কর্মী বৃন্দরা উপস্থিত ছিল। টু আওয়ার বিলাভেড দিদি মমতা ব্যানার্জি, হ্যাপি বার্থডে টু দিদি। হাততালি সবাই, হাততালি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। কয়েকদিনের মধ্যে হুগলির সিঙ্গুরে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সিঙ্গুরে জমি পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের জেলায় আসছে, এটা খুব আমাদের কাছে খুব সৌভাগ্যের কথা। সেই উপলক্ষেই আমরা আজকে মাঠ পরিদর্শনে এসেছিলাম যে কোন জায়গাটা মোদীজির সভাটা আমরা করতে পারি, কারণ আমরা আশা করছি এখানে প্রায় 2 লক্ষের অধিক মানুষের এখানে সমাগম হবে, মানুষ আসবে, বিশাল বড় আমাদের এখানে জনসভা হবে। সেই উপলক্ষে আমাদের রাজ্য নেতৃত্বও আমাদের সাথে এসছেন। আমরা মাঠ পরিদর্শন করছি এবং আমরা দেখছি কোন জায়গাটায় মোদিজির সভা করা যায়। আজ আমরা টাটার মাঠটাকে আমরা দেখলাম, এখানের অবস্থা তো ভীষণই খারাপ। এই মাঠ টোটাল ড্রেসিং করতে হবে এবং আরও একটা পাশে কি বাড়িপাড়া সংলগ্ন একটা মাঠ আছে বলছে, সেটাও আমরা যাব। এর মধ্যে আমরা একটা জায়গায় ফাইনাল করব, কারণ আমাদের ইচ্ছা আছে এই সভাটা আমাদের সিঙ্গুরেই করব। মমতা ব্যানার্জির জন্মদিন পালন করল হুগলি চুঁচুড়ার পৌরসভার মা ক্যান্টিনের হৃদয়ের মাঝে মমতা সোশ্যাল মিডিয়া।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আজ হুগলি চুঁচুড়ার পৌরসভার মা ক্যান্টিনে আগত অতিথিদের মিষ্টি ও পায়েস বিতরণ করল হৃদয় মাঝের মমতা সোশ্যাল মিডিয়ার সদস্যরা। উৎসাহ দিতে উপস্থিত হন পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। উনি এক সাক্ষাৎকারে বলেন, আমাদের এখানে পৌরসভার মধ্য ক্যান্টিনে কিছু গরিব মানুষকে খাবার বিতরণ এবং একটু মিষ্টি মুখ করার জন্য করা হলো। উপলক্ষ হচ্ছে আজকে আমাদের দিদি, সবার দিদি মমতা ব্যানার্জির জন্মদিন। সেই উপলক্ষে একটু মানুষকে একটু মিষ্টি মুখ করালো। আমার কথা এইটাই যে আমাদের প্রাণের দিদি মমতা, বাংলারও প্রাণের দিদি মমতা। দিদি জিন্দাবাদ, দিদি দীর্ঘায়ু হোক, দিদির আশীর্বাদ আমাদের বাংলার মানুষের উপর থাকুক, যাতে আমাদের বাংলা ভবিষ্যতে আরো মানবিকতাকে পাশে রেখে যাতে এগিয়ে চলে। আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। এই উপলক্ষে হিদ মাজারে মমতা সংস্থা থেকে যে মা ক্যান্টিনে যারা। অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে অরুণ দে এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। মা ক্যান্টিন আমাদের বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মস্তিষ্ক প্রসূত প্রকল্প, যার মধ্যে দিয়ে দরিদ্র গরিব মানুষদের প্রতিদিন আহারের ব্যবস্থা করা হয়। প্রতিদিন তাদেরকে ঋণ ভাত পরিবেশন করা হয়। আজ 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে যারা এই মা ক্যান্টিনে আহার গ্রহণ করে তাদের জন্য আমাদের হৃদ মাজারে মমতার পক্ষ থেকে সামান্য একটু মিষ্টি। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭১তম জন্মদিন পালন করল ছৌগ্রামের তৃণমূল কর্মীরা। 5ই জানুয়ারি সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে এই দিনটি পালন করা হচ্ছে। ছৌগ্রাম অঞ্চল ও জামালপুর পার্টি অফিসে কেক কেটে ও ছৌগ্রাম রাজরাজেশ্বরী মন্দিরের মায়ের কাছে পূজা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করা হয়। উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, মৃদুল কান্তি মণ্ডল, মল্লিকা মণ্ডল, মিঠু ঢালি, পূর্ণিমা মালিক এবং কল্পনা সাঁতরা। এছাড়াও ছিলেন তৃণমূলের কর্মী বৃন্দরা। এ বিষয়ে জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান ও ছৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল এক সাক্ষাৎকারে জানান, এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মা, মানে আমরা ওনাকে যেমন শ্রদ্ধা করি, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে, এমন কোনো দল নয়, এমন কোনো ধর্ম নয়, প্রত্যেকটা ধর্মের মানুষকে একটা উন্নয়ন করেনি এই হিন্দু না মুসলিম, এই বিভাজন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি। এই সার্বিক মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকার যে বাংলার মা, সেই ক্ষেত্রে আমরা গোটা জামালপুর ব্লকের 13টা অঞ্চলে আমরা আজ জন্মদিন পালন করেছি। আমাদের ব্লকে আমরা জন্মদিন পালন করলাম এবং আমরা চাই উনি সুস্থ থাকুন, উনি ওনার দীর্ঘায়ু হোক, এবং এই আমরা আল্লাহর কাছে আমরা দোয়া চাইব এবং সকলে মিলে আমরা যেমন বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন বজায় আছে, সেইভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চাই এই চতুর্থবারের মুখ্যমন্ত্রী উনিই যেন আবার ফিরে আসুন, তাহলে বাংলায় আবার শান্তি ঠিক থাকবে। তাই সকলকে আজকে শুভেচ্ছা রইল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুভেচ্ছা রইল। আমরা খুব খুশি যাতে সকলকে নিয়ে আমরা জন্মদিন পালন করলাম। থ্যাংক ইউ। হুগলি জামালপুর থেকে ও ছৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।